নমস্কার, গুড মর্নিং মর্নিং। আমি দেবদ্যুতি সরকার, চন্দ্র সরকার ইউনিটের পক্ষ থেকে প্রত্যেককে আমি ওয়েলকাম করে নিচ্ছি আজকের এই ওয়েডনেসডে সেশনে। তো আজকে আমরা ইন জেনারেলি প্রোডাক্ট ট্রেনিং করে থাকি, কিন্তু আজকে বিশেষ রিকোয়েস্টে আমরা আজকে প্ল্যান শোর উপর কথা বলবো। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের একটা হচ্ছে প্ল্যানের আপডেশন আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে। তো এই সময়ে দাঁড়িয়ে আমাদের প্ল্যান শোটা কিভাবে ঠিক করা উচিত, তো সেই নিয়েই আমরা আজকে আলোচনা করব। এবং আশা করছি আজকে যারা আছেন এখানে সবাই অ্যাটলিস্ট মোদি কেয়ারের কনসালটেন্ট, নতুন একজন একদম গেস্ট নেই। নতুন কি কোনো কেউ গেস্ট আছেন? তাহলে যদি একদম ফার্স্ট টাইম যে প্ল্যান শো শুনছেন, এরকম যদি কেউ থেকে থাকেন বা কারোর টিম থেকে যদি এরকম কেউ থেকে থাকে, তাহলে আমাকে একটুখানি চ্যাটে জানাতে পারেন বা হ্যান্ড রেজ করতে পারেন। কেউ কি একদম নতুন আছেন? ইয়েস ম্যাম, ওকে, নতুন আছেন। ঠিক আছে, তো আমরা শুরু করছি প্রোগ্রামটা। আপনারা প্রত্যেকেই মন দিয়ে শুনুন এবং একটা নোট ডাউন করে নিন যে এটা একটা মোটামুটি গাইডলাইন ধরতে পারেন। এইভাবে আমরা আগামী ডিসেম্বর মাস এবং তার সাথে সাথে হচ্ছে আমরা জানুয়ারি মাসে প্ল্যান শোটা কিভাবে করব, ঠিক আছে? তো আমরা শুরু করছি। আমি আমার নিজের পরিচয় সম্বন্ধে বলি। আমি দেবদ্যুতি সরকার এবং লাস্ট 5 বছর ধরে আমি মোদি কেয়ার বিজনেসটার সাথে যুক্ত আছি। এর আগে আমার কোনো নেটওয়ার্ক করার এক্সপিরিয়েন্স নেই। এবং কলেজ পাস আউটের পরেই কিছুদিন চাকরি করার পরেই আমি এখানে এসেছি। তো সুতরাং হচ্ছে সেরকম ভাবে নেটওয়ার্ক করার এক্সপিরিয়েন্স না থাকলেও আমি আহ, এখানে আসার পর আপনাদের থেকে শিখতে শিখতে, সিনিয়র লিডারদের থেকে শিখতে শিখতে কাজটা করছি এখন। এবং একটা জিনিস ভাবতে হবে যে সবাই বলে যে কোনো কিছু করার না থাকলে তাহলে আমি মোদি কেয়ার করবো। সেটা কিন্তু একদমই নয়। আমি কিন্তু একটা ভালো চাকরিই করতাম এবং সেই চাকরিটা ছেড়ে আমি এখন মোদি কেয়ার করছি। এবং আমি বাই প্রফেশন আমি অলরেডি গ্রাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, এমবিএ করেছি। সুতরাং আমার দুটো মাস্টার ডিগ্রিও আছে। বুঝতেই পারছেন যে আমার অন্য কিছু করার অপশন ছিল বা আমি করেও ছিলাম। তো তারপরে আমি কেন মোদি কেয়ারে এসেছি, তারপরে আমার মোদি কেয়ারে আসার একটাই কারণ যে আমি যখন দেখলাম যে আহ, এই প্রফেশন থেকে আমি অনেক মানুষের সাথে কাজ করতে পারবো, নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। তার সাথে সাথে ফরেন ট্রিপ এবং আদার্স যে স্বপ্নগুলো মানুষের থাকে যেটা সাধারণ চাকরি থেকে করা সম্ভব হয় না, সেই সমস্ত কিছুই এখান থেকে পেতে পারবো। তারপরে কিন্তু আমি ডিসিশন নিই যে এখান থেকে করবো। এবং আপনাদেরও যদি স্বপ্ন থাকে, যে স্বপ্নগুলো ভাবছেন আপনি আহ, আপনার যে কারেন্ট প্রফেশন আছে সেখান থেকে করতে পারছেন না বা কিছু একটা গ্যাপ থেকে যাচ্ছে, সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই কিন্তু আপনারা এই প্ল্যাটফর্মে আসতে পারেন। কারণ আমি অলরেডি এখান থেকে দুটো ফরেন ট্রিপ করেছি এবং আমার বাবা অলরেডি এখান থেকে অনেক ফরেন ট্রিপ করেছে। এবং আরো যারা আর কি সিনিয়র লিডাররা আছেন তারাও কিন্তু প্রচুর ফরেন ট্রিপ করেছে, গাড়ি কিনেছে, বাইক কিনেছে, তাদের সমস্ত স্বপ্ন ফুলফিল করেছে। তো মোদি কেয়ারে জয়েন করা মানেই কিন্তু আপনাকে পাসপোর্ট করতেই হবে। এবং যারা ঘুরতে আমরা ভালোবাসি, লোককে নিয়ে কাজ করতে ভালোবাসি, তাদের জন্য এটা কিন্তু একটা দারুণ প্ল্যাটফর্ম। এবং এখান থেকে কিন্তু আপনি কাজটা শিখতে শিখতে করতে পারেন। আপনার যে কারেন্ট প্রফেশন আছে সেই কারেন্ট প্রফেশনকে হ্যাম্পার না করে করতে পারবেন। এবং প্রথমে একটা জিনিস বলে দিই যে আমি অনেক জায়গায় প্ল্যান শেয়ার করতে যাই এবং প্ল্যান শেয়ার করতে গিয়ে যখনই আমি প্ল্যানটা দেখাই, বেশিরভাগ মানুষই কিন্তু এই বিজনেসটা সম্বন্ধে জানতে চায়, এই বিজনেসটা করতে চায়। এবং এই বিজনেসটা থেকে যে পাওয়া যায় সেটা দেখে তারা কিন্তু ইন্টারেস্টেড হয় যে এটা তাদের সেকেন্ড সোর্স অফ ইনকাম হতে পারে, বড় সোর্স, যেটা তাদের প্রাইমারি কাজকে হ্যাম্পার না করেও তারা করতে পারে। এবং আহ, আরো যখন, কেনই বা করবে না, কারণ আরো তাদেরকে যখন আমরা শেয়ার করি এখানে কাস্টমার বেনিফিট আছে বা আদার্স যে বেনিফিট আছে, এবং মোটামুটি 3 থেকে 4 হাজার টাকার মাসকাবারি বাজার করলেই, যেটা আমরা করেই থাকি, সেই মাসকাবারি বাজার করলেই এখান থেকে আমরা কিন্তু অ্যাডিশনালি একটা কেরিয়ার করার অপরচুনিটি পাচ্ছি দোকান পরিবর্তন করে। মানে আমি যেটা কিনতাম এতদিন, সেই দোকানটা থেকে না কিনে আমি মোদি কেয়ার থেকে কিনছি। কেন কিনবো? কারণ ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। যখন এটা তারা জানতে পারে তখন কিন্তু তারা আরো অবাক হয়ে যায় যে বাবা, একটা শুধু দোকান পরিবর্তন করে ব্যবসা করা যাচ্ছে, এখানে কোনো রকম ইনভেস্টমেন্ট নেই। তখন কিন্তু তারা আরো ইন্টারেস্টেড হয়। কিন্তু আমরা জানি যে সেলস বা মার্কেটিং মানেই কিন্তু সবাই আমাদের হ্যাঁ বলবে না, কিছু কিছু মানুষ আমাদের নাও বলে। হয়তো তারা এই বিজনেস কনসেপ্ট সম্বন্ধে এখনো বুঝতে পারেনি বা তাদের প্রপার নলেজ এই ব্যাপারে, এবং বুঝালেও সবাই কিন্তু সবসময় করেও না। বা তাদের কাছে এককালীন 3 থেকে 4 হাজার টাকা জোগাড় করার হয়তো ক্ষমতা নেই। এরকম ক্ষেত্রেই আমাদের না করে। আজকে আপনাদের যেই ইনভাইট করে থাকুক না কেন, আপনারা পুরো ব্যাপারটা শুনুন এবং শোনার পর
যদি আপনাদের ভালো লাগে তাহলেই জয়েন করবেন, কারণ এই বিজনেসে কেউ আপনাকে হচ্ছে ফোর্স করে কেউ কিছু করায় না। এবং আপনার নিজের ইচ্ছাতেই আপনি যদি করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি সাকসেসটা পাবেন। তো আমরা সরাসরি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি এবং স্ক্রিন শেয়ারে করছি, এবং প্রত্যেককে আমি আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি আমাদের পরিবর্তন সেশন। এখানে এই সেশনটাকে পরিবর্তন সেশনই কেন বলা হয়? বিজনেস প্ল্যান শেয়ারও তো বলা হতে পারত। পরিবর্তন কেন বলা হয়? এটা পরিবর্তন বলার একমাত্র এটাই কারণ যে আমাদের যিনি কোম্পানির হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর বা কোম্পানির ফাউন্ডার যিনি, উনি মনে করছেন যে এই পথে যদি আমরা হাঁটতে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনকে পরিবর্তন করার আমরা একটা সুযোগ পাই। এটা হচ্ছে মানে সারা জীবনে যে লাইফ টাইমের মধ্যে একটা অপরচুনিটি, সেই অপরচুনিটি হচ্ছে এটা। কেন বলছি এই কথা? কারণ আমরা প্রত্যেকেই যা রোজগার করছি আজকের ডেটে কেউই তাদের কাজ নিয়ে স্যাটিসফাইড নয়। প্রত্যেকেরই মনে হচ্ছে যে আমাদের কিছু একটা ঘাটতি থেকে যাচ্ছে, বা আমি যে কাজটা করছি সেই কাজটা করে ভালো লাগে না। কিন্তু এই কাজটা যদি আপনি ভালোবাসেন, লোকের সাথে মিশতে ভালোবাসেন, প্রোডাক্ট শেয়ার করতে ভালোবাসেন, বা হচ্ছে নিজেকে সুস্থ রাখতে ভালোবাসেন, বা আপনার ফ্যামিলির সাথে টাইম কাটাতে ভালোবাসেন, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মটা আপনার জন্য একদমই পারফেক্ট একটা প্ল্যাটফর্ম। এবং এখানে বলা হচ্ছে যে সোচ বদলো, খুদ কো বদলো, দুনিয়া বদলো। আপনাকে নিজের সোচটাকে পরিবর্তন করতে হবে যে আমি পারি, যে আমার দ্বারা হবে। অনেক হাউস ওয়াইফরা এরকম থাকেন, বা অনেক স্টুডেন্টরা এরকম থাকেন যাদের কাজের সেরকম এক্সপিরিয়েন্স নেই। তো তারা যদি এই প্ল্যাটফর্মে এসে একটা নিজেকে চান্স দিতে চায়, জীবনে তো বারবার চান্স পাওয়া যায় না, নিজেকে যদি একটা চান্স দিতে চায় যে হ্যাঁ আমি এখান থেকে একটা কেরিয়ার করতে পারবো, এই সোচটা যদি তারা নিজের মাথায় নিয়ে আসতে পারে তাহলে অটোমেটিক্যালি কিন্তু তার জন্য রাস্তা তৈরি হয়ে যাবে। আপনি যদি ভাবেন সবাইকে বাইরের চারদিককে পরিবর্তন করে তারপরে আপনি শুরু করবেন, তাহলে কিন্তু সেটা কখনোই হবে না। এখানে আপনি যদি নিজেকে পরিবর্তন করেন অটোমেটিক্যালি কিন্তু রাস্তা বেরিয়ে আসবে এবং আপনি এখান থেকে কাজটা করে সাকসেস পেতে পারবেন। কারণ সমস্ত ধরনের ব্যাকগ্রাউন্ডের মানুষ কিন্তু এই বিজনেসটাতে আছে। যেমন একটা হচ্ছে সায়েন্টিস্টও করে, একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে, একটা ডাক্তার করে, এবং খুব সাধারণ একজন গৃহবধূও এখান থেকে করে, স্টুডেন্টরাও করছে, বিজনেস পার্সনরা করছে। সমস্ত প্রোফাইলের লোক কিন্তু আমাদের এই বিজনেসে দেখা যায়। কারণ শুধুমাত্র একটা দোকান পরিবর্তন করলেই বিজনেসটা শুরু করা যাচ্ছে। তাই হয়তো এখানে সবাই বিজনেস করতে প্রথমে আসে না, ভালো প্রোডাক্ট ব্যবহার করার জন্য আসে, কিন্তু পরবর্তীকালে প্রোডাক্টকে ভালোবেসে কিন্তু তারা কাজটা করতে থাকে। এবং আমি প্রথমেই বলছিলাম যে মোদি কেয়ার জয়েন করা মানে আপনাকে পাসপোর্ট কিন্তু করতেই হবে। এখানে কি কি পাওয়া যায়? আপনি আপনার নিজের বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণ করতে পারবেন, আপনার ফ্যামিলিকে প্রপার টাইম দিতে পারবেন, কারণ আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স নিজের লাইফে নিয়ে আসতে পারবেন। আর কি কি পাওয়া যায়? মান সম্মান পাওয়া যায়। আমরা যদি কোনো ভালো কাজ বাড়িতে করি, মানে রান্না করলাম খুব ভালো, আমাকে কেউ কি মেডেল পড়াবে? পড়াবে না। কোনো রেকগনাইজ আমরা কি পাই? পাই না। আমরা যদি অফিসে কাজ করি, আমার ভালো কাজের জন্য আমার বস কি হচ্ছে আমাকে একবারে সে কনগ্রাচুলেশনও বলে? বলে না। তার কারণ এটা হচ্ছে ধর্ম নয়। কিন্তু এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা প্রত্যেকটা ছোট কাজের জন্য মানুষকে রেকগনাইজ করে থাকি, এবং সেটা কিন্তু প্রত্যেকেই পেতে আমরা ভালোবাসি। এছাড়াও আমাদের এখান থেকে কিন্তু গাড়ি কেনা যায়, বিদেশ ভ্রমণ করা যায়, নিজের বাড়ি কেনা যায়, এবং সর্বোপরি আপনি আপনার ফ্যামিলিকে কি দিতে পারবেন? আপনি আপনার লাইফ টাইমে ধরুন 50 লাখ টাকা জমাতে পারলেন, খুব বড় অ্যামাউন্ট নয় যে এটা দিয়ে হচ্ছে আপনার সারা লাইফ চলে যাবে, এরকমও নয়। কারণ যেভাবে দ্রব্যমূল্য বেড়ে চলেছে তাতে কিন্তু এই অ্যামাউন্টটাও আগামী দিনে খুব ছোট হয়ে যাবে। আজকের ডেটে হয়তো 50 লাখের ভ্যালু আছে, আজ থেকে 10 বছর বা 20 বছর বাদে সেটার কোনো ভ্যালু থাকবে না। তাই আপনি যদি আপনার ফ্যামিলিকে একটা রিকারিং ইনকাম দিয়ে যেতে পারেন, যেটা হচ্ছে পরবর্তীকালে তাকে একটা হচ্ছে সিকিউরিটি দেবে যে হ্যাঁ প্রত্যেক মাসে আমার 50,000 বা 1 লাখ আসছে অ্যাডিশনাল, আমি যা চাকরি করছি বা ব্যবসা করছি তাছাড়াও, তার থেকে বড় সিকিউরিটি কিন্তু আর হতে পারে না। কারণ রেকারিং ইনকাম কিন্তু আমাদের সিকিউরিটিটাকে অনেক বেশি হচ্ছে মজবুত করবে রাদার দেন একটা থোক টাকা। কারণ আমরা জানি যদি ব্যাংকে টাকা রাখছি, দিনে দিনে যেভাবে হচ্ছে ইনফ্লেশন বাড়ছে, মানে ইনফ্লেশন রেট যেভাবে বাড়ছে সেইভাবে কিন্তু সুদ আমরা পাচ্ছি না। তার মানে 50 লাখ টাকা যদি আমি আজকের ডেটে ব্যাংকে রাখছি, কিছু বছর বাদে সেটার মূল্য কিন্তু কমে যাবে। এটা হচ্ছে মানে অ্যাজ পার স্ট্যাটিস্টিক্স আমি কথাটা বলছি, যেটা মন থেকে বানিয়ে বলছি এরকম নয়। তো এই কারণে কিন্তু আজকাল দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ড বা শেয়ার এইসব জায়গায় কিন্তু টাকা রাখার প্রবণতা বেড়ে যাচ্ছে।
তাই সবচেয়ে বেস্ট আপনি কি করতে পারেন আপনার ফ্যামিলির জন্য, একটা রেকারিং ইনকাম রেখে যাওয়া, যাতে আমি যদি আমার কিছু হয়ে যায় আমার ইনকামটা আমার পরবর্তী জেনারেশন পাবে। এর থেকে বড় কিছু কিন্তু আর হতেই পারে না। আর এই স্বপ্নগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি কিন্তু আজকে রাইট প্ল্যাটফর্মে এসেছেন, কারণ এই সমস্ত স্বপ্ন আপনার পূরণ হবে। শুনতে একটুখানি অবাক লাগলেও যে হবে, কি করে হবে সেটা মনে অনেকেরই প্রশ্ন আসছে। তো আমি সেই উত্তরটাই এখন দেব। দেখুন, আমাদের 95% মানুষের কাছে মাত্র 5% ওয়েলথ থাকে, এবং 5% মানুষের কাছে 95% ওয়েলথ। এই বৈষম্য কেন হচ্ছে? বড় লোক আরো বড় লোক হচ্ছে, গরিব লোক আরো গরিব হয়ে যাচ্ছে। তার প্রথম কারণ হচ্ছে বড় লোকরা কিন্তু টাকাকে সম্মান করতে জানে, কিন্তু যারা গরিব তাদের মেন্টালিটি হচ্ছে বেশি অর্থ হচ্ছে অনিষ্টের মূল, বেশি টাকা রোজগার করার দরকার নেই, দিন আনি দিন খাই করেই তারা চলে যাচ্ছে। তো সেই কারণেই তারা সাধারণ লোকাল ট্রেনে যাতায়াত করছে, বেড়াতে যাবো ভাবলেও দীঘাতে যাচ্ছে, বা সাধারণ বাড়িতে হচ্ছে তাদের থাকছে, বা হসপিটালে মানে সরকারি হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে যেখানে কোনো পরিষেবা পাওয়া যায় না। আর বড় লোক আরো বড় লোক হচ্ছে কারণ তারা তাদের লাইফস্টাইলটাকে আরো বাড়াতে পারছে, যেহেতু তারা টাকাকে মূল্য দিচ্ছে। এবং যে জিনিসকে আমরা মূল্য দেব না, সেই জিনিস কিন্তু আমাকে কিছু ইন ফিউচারে দেবে না। এটা কিন্তু আমাদের প্রথমে মাথায় ঢুকিয়ে নিতে হবে। একটা জিনিস আজকের ডেটে আপনি ভালোভাবে বুঝে নিন, যে টাকা কখনোই কিন্তু অনিষ্টের মূল হতে পারে না। কারণ আপনি যদি টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো কিছু শিখতেও পারবেন না, কারণ পড়াশোনা করতেও টাকার দরকার। আপনার যদি টাকা না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসাও করাতে পারবেন না, এটাও কিন্তু হচ্ছে টাকা ছাড়া হয় না। বা আপনি যদি কাউকে ভালোবাসি দেখাতে চান, তাহলেও কিন্তু আপনার বাচ্চা চাইবে যে আমাকে বাবা বা মা এই জিনিসটা কিনে দিন। তার মানে টাকা কিন্তু অনিষ্টের মূল নয়, টাকাই কিন্তু আমাদের সবকিছু পরিষেবা বা যা কিছু আছে পৃথিবীতে, যা কিছু পাওয়া যায় সে কিছু পেতে সাহায্য করে। কিন্তু অনেকে টাকাটা খারাপ ভাবে ইউজ করে, খারাপ ভাবে মানে অন্যভাবে ইউজ করছে। তো সেই ক্ষেত্রে টাকাটা অনিষ্টের মূল সেইভাবে আসছে। কিন্তু টাকা রোজগার করা মানে আপনি খারাপ হয়ে যাবেন তা না। আপনি যদি খারাপ হতে চান, তাহলে কিন্তু টাকা না থাকলেও খারাপ হতে পারে। এরকম বহু লোককে আমি চিনি যাদের কাছে হয়তো প্রচুর টাকা নেই, কিন্তু তাও তারা খারাপ হয়ে গেছে। তার মানে টাকা কিন্তু অনিষ্টের মূল নয়। তো এই মাইন্ডসেটটা কিন্তু আমাদের গরিব হওয়ার মাইন্ডসেট। এবং এই কারণেই দেখবেন, যারা হয়তো একটা সরকারি সেটেল চাকরি করে, তাদের কিন্তু আর সেই রকম ইচ্ছে থাকে না যে আর কিছু করি, এই তো চলে যাচ্ছে। কিন্তু বড় লোকদের কাছে যদি একটা অপরচুনিটি আসে ব্যবসা বড় করার, টাটার আজকে টাটা স্টিল দিয়ে শুরু করেছিল, তারপর টাটা সিমেন্ট নিয়েছে, তারপর টাটা টায়ার নিয়েছে, তারপরে টাটা হসপিটাল খুলেছে, তারপরে টাটার সমস্ত কিছু গাড়ি নিয়ে এসছে। এই সমস্ত কিছু বিজনেস কিন্তু প্রথমে ছিল না, আস্তে আস্তে নিয়ে এসছে। তার মানে যেমন যেমন অপরচুনিটি এসছে, তেমন তেমন সে কিন্তু অপরচুনিটিটাকে ক্যাচ করে নিয়েছে। সেই কারণেই বড় লোক হয়, এবং গরিব সেরকম ওপরে যেতে পারে না। এবং গরিবদের ক্ষেত্রে বাড়িতে একজনই আর্ন করছে এবং সবাই হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট। তো এটা যদি হয়, তাহলে আপনার টাকা কিছুতেই বাড়বে না। তো আপনার হাজবেন্ড যদি চাকরি করছে, আপনি ওয়াইফ হয়ে তার পাশে দাঁড়ান না। যদি আপনি পাশে দাঁড়াতে পারেন, তাহলে সেক্ষেত্রে বাড়িতে কিন্তু একটা ভালো ইনকাম আসতে পারে, যেটা এক্সট্রা ইনকাম হিসেবে আপনি কনসিডার করতে পারেন। এবং আপনার স্বপ্ন সবকিছুই কিন্তু সেই এক্সট্রা ইনকাম দিয়ে করা সম্ভব। তো এই কারণেই কিন্তু আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত। তো সেটা মোদী কেয়ার করবেন না অন্য কিছু করবেন, সেটা মানে একান্তই আপনার ডিসিশন। কিন্তু এই কারণেই প্রত্যেকেরই অ্যাটলিস্ট একটা এক্সট্রা ইনকামের প্রয়োজন আছে। এবং যেভাবে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, 1980-তে একটা ফ্যামিলি চালাতে 1,000 টাকা লাগতো। 2004 সালে সেই একই ফ্যামিলি চালাতে দেখুন একটা শূন্য অ্যাড হয়ে গেছে, 10,000 লাগছে। 2022 কোভিড এর পরে 1 লাখ প্লাস ইনকাম না হলে আমাদের প্রচুর মানে স্পেশালি যারা আর কি শহরে থাকেন, প্রচুর আর কি স্যাক্রিফাইস করে থাকতে হচ্ছে। তারা কিন্তু নিত্য নৈমিত্তিক জিনিসের যে নেসেসিটি আছে, সেই নেসেসিটি গুলোই ফুলফিল করতে পারছে না, ধার দেনা হচ্ছে। তো প্রত্যেকে আমরা চাই সেই জায়গা থেকে, সেই ধার দেনা দায় মানে যেই যে প্রবলেমের মধ্যে আছি, ধার দেনা, ক্রেডিট কার্ডের লোন, বাড়ির লোন, এডুকেশন লোন, এইসব থেকে বেরিয়ে আসতে চাই। কিন্তু চাইলে আমাদের কাজ করতে হবে। তো সেই কাজ করার মেন্টালিটি আমরা যদি নিয়ে আসতে পারি, এবং আমরা যদি আমাদের সময়টাকে সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি। প্রত্যেকের কাছেই 24 ঘন্টা আছে, আমার কাছেও আছে, এবং আম্বানির কাছেও আছে। আম্বানি আমার চেয়ে বেশি কেন রোজগার করছে? কারণ সে তার 24 ঘন্টাকে সঠিকভাবে ইউটিলাইজ করছে। আমি করতে পারছি না, তাই জন্য আমি সেরকম ইনকাম করতে পারছি না। তা আপনারা যদি সময়কে সঠিকভাবে ব্যবহার করেন,
তাহলে আপনার এই সময়ই কিন্তু আপনাকে আরো ইনকাম এনে দিতে পারে। কিভাবে হতে পারে একটু আমরা বুঝে নিই। এমপ্লয়িরা কি করছে, যে তাদের কিছু স্কিল আছে, কিছু এক্সপিরিয়েন্স আছে, তার বেসিসে হচ্ছে একটা স্যালারি পাচ্ছে এবং সময় দিচ্ছে, তার পরিবর্তে সে ইনকাম করছে। যদি সে চাকরি না করে তার ইনকাম বন্ধ হয়ে যাবে। সেলফ এমপ্লয়েড, তার মাথার উপর কোনো বস নেই, কারণ তারা নিজেরাই আর কি কাজ করছে। এক্ষেত্রেও আপনি ইনকাম বাড়াতে পারছেন না, কারণ 24 ঘন্টার বেশি কেউই বাড়াতে পারবে না। ডাক্তার, চার্টার অ্যাকাউন্টেন্ট বা লয়ার দিনের মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম যদি 20 ঘন্টাও কাজ করে, আমি ধরে নিলাম 15 থেকে 20 ঘন্টা, অনেকেই করে, আমি শুনেছি যে আমি 12-15 ঘন্টা কাজ করি, তাহলে কি ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে? একদমই নেই। কোনো মেন্টাল মানে মেন্টাল শান্তিও নেই, মানে পিস নেই তাদের লাইফে। তার কারণ সবসময় তাদের কিন্তু কাজের মধ্যে থাকতে হচ্ছে, ফ্যামিলিকে টাইম দিতে পারছে না। এবং দেখবেন প্রচুর ডাক্তারের কিন্তু প্রচুর টাকা আছে কিন্তু সময় নেই, এটা কিন্তু তাদের একটা বড় প্রবলেম। চার্টার অ্যাকাউন্টেন্ট প্রচুর টাকা আছে কিন্তু হচ্ছে সময় নেই। তো আপনারা যদি চাইছেন যে স্মার্ট ওয়েতে নিজের টাইম বাড়াতে, তাহলে অবশ্যই কিন্তু আপনাকে হচ্ছে ব্যবসা করতে হবে, তাই তো? তো ব্যবসা করলেই কিন্তু আপনি সেই 95% ওয়েল, যে 5% মানুষ করছে রোজগার, সেই যে প্যাসিভ ইনকাম যারা করছে, সেই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। প্যাসিভ ইনকাম কারা করে? বিজনেস ওনার, যেমন আম্বানির মতো লোক প্রচুর এমপ্লয়ি হায়ার করে রেখেছে, দিনের মধ্যে 24 ঘন্টার বদলে হাজার হাজার ঘন্টা তৈরি করছে, কারণ তার এমপ্লয়িরা তার হয়ে কাজ করছে এবং তা থেকে উনি ইনকাম করছেন। ইনভেস্টার হতে পারে, বিভিন্ন কোম্পানিতে তারা ইনভেস্ট করে রেখেছে বড় বড় অঙ্কের টাকা। যেমন ভাবে কোম্পানি গ্রো করছে, সেইভাবে তাদের রয়্যালটি ইনকাম বা অ্যানুয়াল ইনকাম বেড়েই চলেছে। তো আমাদের কাছে যদি হচ্ছে প্রচুর অর্থ না থাকে, আমরা কিন্তু বিজনেস ওনারও হতে পারবো না বা ইনভেস্টারও হতে পারবো না। তাহলে কিভাবে আমরা প্যাসিভ ইনকাম করতে পারি? প্যাসিভ ইনকাম হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু ডাইরেক্ট সেলিং এর মাধ্যমেই করতে পারবে। এটা কেন বলছি? তার কারণ এখানেই একমাত্র সুযোগ আছে যেখানে আপনি টাইম মাল্টিপ্লিকেশন করতে পারবেন। টাইম মাল্টিপ্লিকেশন যদি করতে পারেন, তাহলে আপনিও হচ্ছে প্রচুর ঘন্টা দিনের মধ্যে বের বের করতে পারবেন। আজকের ডেটে আমাদের যিনি টপ আপলাইন আছেন, সে সবচেয়ে বেশি ইনকাম কেন করে? তার কারণ হচ্ছে তার তলায় বহু মানুষ আছেন যারা হচ্ছে কাজ করছে, তার হেল্প ছাড়াই কাজ করছে, একাই কাজ করছে, সেটা হচ্ছে তিনি তার মানে তার রেজাল্টটা উনি পাচ্ছেন। তার মানে যার তলায় যত মানুষ, যার যত বড় নেটওয়ার্ক, সে কিন্তু বেশি ইনকাম করবে। এবার আপনি ভাবছেন যে আমি তো নতুন, আমি আমি কি বড় নেটওয়ার্ক বানাতে পারবো? এখানে আপনি নতুন হলেও আপনি কিন্তু একটা যেই সময় এসছেন, এটা কিন্তু গ্রোথ ফেজ। গ্রোথ ফেজ মানে কি? 2022 থেকে 2032 সালে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং এর হচ্ছে গ্রোথ ফেজ। আজ থেকে 20 বছর আগে একটা ব্যক্তি ডাইরেক্ট সেলিং এ যা সাকসেস পেয়েছে, তার থেকেও বেশি সাকসেস কিন্তু এখন পাওয়া সম্ভব। তার কারণ এখন টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে, আমাদের কাছে প্রচুর টুলস আছে, এবং তার সাথে সাথে আমাদের অফিস, ডিপি পয়েন্ট সব বেড়ে গেছে, কোম্পানি সাপোর্ট সিস্টেম এসে গেছে, কোম্পানি এডুকেশন দেওয়ার জন্য আমাদের এসপিবিএম একাডেমি এবং আদার্স প্রচুর প্ল্যাটফর্ম এসে গেছে। সর্বোপরি যারা বাড়ি থেকে বেরাতে পারেন না, তারা কিন্তু ঘরে বসেও ব্যবসাটা করতে পারছেন। তার কারণ এটা জুমের মাধ্যমে করা যায়, যেমন আপনারা আজকে জুমে অ্যাটেন্ড করছেন, এরকম আমাদের জুম সেশনও হয়। তার মানে আমাদের কাছে কিন্তু প্রচুর হাতিয়ার আছে, যার মাধ্যমে কিন্তু আমরা ব্যবসাটাকে করতে পারি। শুধু আমাদের ইচ্ছা থাকতে হবে যে করব। আমরা সবাই এক জায়গায় আছি এবং দেখতেই পাচ্ছি আজকের দিনে জুম প্ল্যাটফর্ম ইউজ করাটা কিন্তু খুব কঠিন নয়, শুধু একটু শিখতে হবে। শিখতে হবে এবং তার সাথে সাথে যেই অস্ত্রগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে, সেগুলো কাজে লাগাতে হবে। তো এটা তো আমি বুঝলাম যে আমরা বাড়িতে বসেও ব্যবসা করতে পারবো, কিন্তু প্রথমে আমাদের বুঝতে হবে যে ডাইরেক্ট সেলিং মানেটা কি। এতদিন পর্যন্ত আমরা তো ডাইরেক্ট সেলিং এ কিনিনি, এখন কেন কিনবো? তো এখানে দেখানো হচ্ছে যে আমরা কিভাবে কিনি। ট্র্যাডিশনাল মার্কেটে আমরা তো ডাইরেক্টলি কোম্পানির কাছ থেকে প্রোডাক্টটা পাই না, কোম্পানি হচ্ছে ডিস্ট্রিবিউটারকে দেয়, হোলসেলারকে দেয়, রিটেলারকে দেয়, এবং আমাদের মতো কাস্টমাররা বিভিন্ন অ্যাডভার্টাইজের মাধ্যমে সেই প্রোডাক্ট গুলো সম্বন্ধে জানি এবং জেনে কিনে আনি। তাহলে এখানে মিডলম্যানের সাথে সাথে আমাদের অ্যাড এজেন্সির লোকও আছে, তার সাথে সাথে সেলিব্রিটিরা অ্যাড করছে, তা দেখে আমরা অন্ধভাবে বিশ্বাস করে প্রোডাক্টটা নিয়ে আসছি। কিন্তু যেই সেলিব্রিটিরা যেই প্রোডাক্টের অ্যাড দিচ্ছে, তারা কিন্তু আদেও সেই প্রোডাক্ট ব্যবহার করে না। কিন্তু ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্ম হচ্ছে এমনই একটা বিউটিফুল প্ল্যাটফর্ম, যেখানে
আমাদের মতো কনসালটেন্ট যারা অলরেডি প্রোডাক্ট ইউজার এবং ইউজ করে বেনিফিট পেয়েছে, বেনিফিট পেয়েছে দেখেই তারা কাজ করছে, তার কেন, যে প্রোডাক্টের যদি সেরকম দম না থাকতো তাহলে আমরা কি টিকে থাকতাম? থাকতাম না। তো সেই কারণে আমরা প্রোডাক্ট থেকে বেনিফিট পেয়েছি, নিজেরা ব্যবহার করছি, 100% ইউজার, তার থেকে আমরা আমাদের ভালো লাগাটা আমাদের চেনাশোনা মানুষদের শেয়ার করছি। তো এখানে কোনো রকম মিডলম্যান নেই। আপনি কিন্তু যখন জয়েন করছেন, আপনি কিন্তু আমার সাথে জয়েন করছেন না, আপনি ডাইরেক্ট আমাদের কোম্পানির সাথে বিজনেস পার্টনারশিপের, যখনই আপনার কনসালটেশন যে যে আপনি ফর্মটা ফিল আপ করছেন অনলাইন, যখনই আপনি সেটা ফিল করছেন, তখনই কিন্তু আপনি কোম্পানির সাথে ডাইরেক্টলি একটা এগ্রিমেন্টে আসছেন যে আপনি ডাইরেক্ট সেলিং ব্যবসাটা করতে চান। তো এই ক্ষেত্রে আমরা আপনাদের সাহায্য করতে পারি, কিন্তু কাজটা আপনি করছেন কিন্তু ডাইরেক্টলি কোম্পানির সাথে। এর ফলে কোম্পানি যখনই আপনাকে প্রোডাক্ট দিচ্ছে, যেটা আপনার মাসকাবারিতে লেগেই থাকে, সেটা কিন্তু মাঝখানে মিডলম্যান না থাকার জন্য যে টাকাটা সেভ হচ্ছে, এই যে ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার বা অন্য কোনো হচ্ছে অ্যাড এজেন্সির লোককে দিচ্ছে না, এর ফলে যে টাকা সেভ হচ্ছে সেই টাকাটাই হচ্ছে বিভিন্ন ভাবে ইনসেন্টিভের মাধ্যমে আমাদের ফিরিয়ে দিচ্ছে। এবং সবচেয়ে বেশি যেটা ভালো ব্যাপার, আমরা যে প্রোডাক্টটা টাকা দিয়ে কিনছি সেটা 100% জেনুইন, নকল হওয়ার চান্স নেই, কারণ আমরা অথরাইজ ডিস্ট্রিবিউশন পয়েন্ট বা কোম্পানি থেকে সেই প্রোডাক্টটা পাচ্ছি। তো এক্ষেত্রে আমরা যখন সাধারণভাবে ট্র্যাডিশনাল মার্কেটে দেখি, তখন কিন্তু এটা ডুপ্লিকেট হওয়ার চান্স থাকে। তার কারণ এখানে অনেক মিডলম্যান থাকে, এবং আমরা কিন্তু দেখি ইন্ডিয়াতে কিন্তু ইজিলি ফার্স্ট কপি ডুপ্লিকেট, সেকেন্ড কপি ডুপ্লিকেট বিভিন্ন জায়গায় ইজিলি কিনতে পাওয়া যায়। তো সেই কারণে কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্টও আমরা পেয়ে থাকি মার্কেটে যদি কিনি। তো এক্ষেত্রে আপনি কিন্তু প্রপার জিএসটি বিলের মাধ্যমে যেহেতু পাচ্ছেন প্রোডাক্টটা, এখানে ডুপ্লিকেট হওয়ার চান্স নেই। তাহলে আপনি কেন কিনবেন, এটা যদি আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই ব্যবসাটা করতে আপনার অনেক সুবিধা হবে। আমি কেন বলছি যে এটা সুবিধা হবে, একটা সাধারণভাবে হিসাব দেখুন, একটা মিডল ক্লাস ফ্যামিলিতে যদি 3, 4, 5 হাজার টাকার প্রোডাক্ট আসে এবং সেটা যদি প্রত্যেক মাসেই কেনে তারা, আমি 5,000 কেন ধরেছি, আগামী 40 বছরের হিসাব আমি দেখাবো, ঠিক আছে? আজকের ডেটে যাদের বাড়িতে 3,000 টাকার আসছে প্রোডাক্ট, আজ থেকে 40 বছর বাদে অবভিয়াসলি সেটা 10, 20 হাজার টাকার আসবে। আমি সাধারণভাবে যদি 5,000 ধরেই চলি হিসাবটা, তাহলে 5 × 60 হাজার টাকা হচ্ছে আমি বছরে কিনছি, এবং 40 বছরে আমি 24 লাখ টাকার মাসকাবারির বাজার করছি। এবং যে টাকার আমরা বাজার করছি তার 70% টাকা কিন্তু মিডলম্যান নিয়ে যায়। এখানে যেটা আমরা দেখলাম যে 30 বা 35 টাকায় একটা কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে এবং 100 টাকায় কাস্টমার কিনছে। তাই জন্যই কাস্টমারকে বলা হয় যে কষ্ট করে মরে। তো এক্ষেত্রে 70% টাকা মিডলম্যান নিয়ে যাচ্ছে, এবং যারা বড় লোক তাদেরকে আমরা আরো বড় লোক করছি। তাহলে এক্ষেত্রে 16,80,000 টাকা আমরা মিডলম্যানকে দিচ্ছি। এই টাকা দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারতাম, গাড়ি কিনতে পারতাম, বাড়ি একটু মডিফাই করতে পারতাম, বা হচ্ছে আমার ছেলে মেয়ের পড়াশোনার কাজে লাগতে পারতো, বা আমি কিছু জুয়েলারি কিনতে পারতাম, ফরেন ট্রিপ করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের এই কনসেপ্টটার ব্যাপারে আমাদের এতদিন জানা ছিল না, তাই জন্য আমরা এতদিন করে এসেছি। এবার যদি প্রোডাক্ট কোয়ালিটি ঠিক থাকে এবং তার সাথে সাথে যদি আমরা এই টাকাটা সেভ করতে পারি, তাহলে আমরা প্রত্যেকেই দোকান তো অ্যাটলিস্ট পরিবর্তন করতেই পারি। যদি ব্যবসা করি আরো লাভ হবে, যদি ব্যবসা না করি তাহলেও কিন্তু আমরা কাস্টমার হিসেবেও 55% পর্যন্ত বেনিফিট পেতে পারবো। তাহলে এখানে সহজভাবে বুঝতে হবে যে আপনারা কিন্তু নিজের এক্সপেন্সটাকে ইনকামে কনভার্ট করতে পারেন শুধুমাত্র দোকান পরিবর্তন করে। এবং ডাইরেক্ট সেলিং করলে কি কি বেনিফিট পাওয়া যায়, লো ইনভেস্টমেন্টে আপনি কাজটা করতে পারছেন। সাধারণভাবে একটা সাধারণ ব্যবসা করতে গেলেও 5-10 লাখ টাকার ইনভেস্টমেন্ট লাগে, এখানে আপনার সেরকম কোনো ইনভেস্টমেন্ট নেই। আপনি যে কোনো সময় এখান থেকে উইথড্র করে বেরিয়ে যেতে পারেন, তার কারণ এখানে কোনো রিস্কও নেই। আপনার কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই, তাহলেও আপনি কাজটা শেখার জন্য এসপিবিএম একাডেমি বা আদার্স প্রচুর প্ল্যাটফর্ম পাবেন, যার মাধ্যমে কিন্তু আপনি শিখতে পারবেন। জুম থেকে শিখতে পারবেন, আমাদের কোম্পানি ট্রেনিং মিটিং থেকে শিখতে পারবেন, আপনার আপলাইনরাও বিভিন্ন ওয়ার্কশপ বা ট্রেনিং করায় সেখান থেকে শিখতে পারবেন, ইউটিউব আমাদের চ্যানেল আছে সেখান থেকে শিখতে পারবেন। শেখার যদি ইচ্ছে থাকে আমাদের কাছে প্রচুর প্ল্যাটফর্ম আছে যেখানে আপনাকে কাজটা শিখিয়ে কাজটা করার সুযোগ দেওয়া হবে, এবং তাও কিন্তু কমপ্লিটলি বিনা পয়সায়। আজকের ডেটে কোনো কিছু শিখতে গেলে আমাদের 5,000, 10,000, 20,000 টাকা বের করতে হয়, কিন্তু আপনাকে এখানে 1 টাকাও বের করতে হবে না। আপনাকে শেখানোর জন্য প্রত্যেকে আছে, আপনি শিখলে, কাজটা করলে
তাহলে গিয়েই হচ্ছে আপলাইন টাকা পাবে। তো যদি আপনি কাজ না করেন এবং এসে চলে যান, তাহলে কারো কোনো লাভ নেই। তো সেই কারণে আপনাকে শেখানোর জন্য কিন্তু সবাই রেডি থাকবে। আপনি যখন সাকসেস পাবেন, আপনি যখন টাকা রোজগার করতে পারবেন, তখনই গিয়ে কিন্তু আপনার আপলাইনের কোনো লাভ আছে। তা না হলে আপনি জয়েন করলে আমাদের লায়াবিলিটি, কোনো লাভই নেই। তো এখানে আপনাকে কোনো রকম দোকান ঘর নিতে হবে না, কাউকে চাকরি দিতে হবে না। আপনি জব ক্রিয়েট করতে পারবেন। আপনার ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্ট নেই যাকে চাকরি দিয়ে আপনাকে স্যালারি দিয়ে রাখতে হবে। আপনি প্রোডাক্টটা শেয়ার করলে সে যদি জয়েন করে, তাহলেই আপনার টিম আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি এখান থেকে প্যাসিভ ইনকাম করতে পারবেন, যেটা বললাম যে 5% মানুষ যেই ক্যাটাগরিতে আছে, যারা প্যাসিভ ইনকাম করে, ব্যবসা করে, সেই ব্যবসা আপনি করতে পারছেন কমপ্লিটলি ফ্রিতে। নিজের সময়ের মতো আপনি কিন্তু কাজটা করতে পারছেন, কেউ আপনার উপর মাথায় বস হিসাবে বসেনি। যারা আপলাইনরা আছেন তারা আপনাকে গাইড করতে পারে, কিন্তু আপনি নিজেই নিজের বস। এবং এটা জেনারেশন বিজনেস। আমার বাবা শুরু করেছিল, আমি করছি, আমার পরবর্তী জেনারেশনও করবে। এইভাবে কিন্তু জেনারেশন ওয়াইজ এই বিজনেসটা চলতেই থাকে। তো বুঝতেই পারছেন, দারুণ একটা সুন্দর অপরচুনিটি। এবং এখান থেকে কাজ করলে আপনি সাকসেস পেতে পারেন যদি আপনি কাজটা মন দিয়ে করেন। তাহলে এখানে দেখুন বিখ্যাত মানুষরা কি বলছে। বিল গেটস বলছেন যে ওনাকে যদি আবার কেরিয়ার শুরু করার সুযোগ দেওয়া হয়, উনি নেটওয়ার্ক মার্কেটিংটাকেই চুজ করবেন। তাহলে বুঝতেই পারছেন যে সাকসেসফুল মানুষরা নেটওয়ার্ক মার্কেটিং এর প্রতি পুরো আস্থা দেখিয়েছেন। রবার্ট কিওসাকি বলছেন যে আমাদের মতো সাধারণ মানুষরা ভাবি চাকরি করব। আমাদের স্কুল কলেজ বা বাড়িতে সবসময় বলা হয় যে চাকরি করার কথা, কেউ কিন্তু ব্যবসা করার কথা বলেনি। আর যারা বড় লোক, তারা বড় লোক কেন হয়েছে? কারণ তারা নেটওয়ার্ক তৈরি করেছে। একটু আগেই বলছিলাম যে আম্বানি এত কোটি কোটি টাকা রোজগার করতে পারছে কেন? তার কাছে হচ্ছে তাদের এমপ্লয়ির একটা নেটওয়ার্ক আছে, বা তার হচ্ছে জিওর পরিষেবাটা হচ্ছে এত লোক নিচ্ছে, তিনি একটা নেটওয়ার্ক তৈরি করেছেন কাস্টমারের। তো যার যত বড় নেটওয়ার্ক, তার তত বড় ইনকাম। আজকের ডেটে যদি আমরা এটা মাথায় ঢুকিয়ে নিতে পারি, আমাদের সাকসেস কিন্তু কেউ আটকাতে পারবে না। তো এই প্ল্যাটফর্মটা পুরোপুরি সুরক্ষিত, আইডিএসএ এবং ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন দ্বারা সুরক্ষিত, যেখানে আমাদের ভারত সরকার দায়িত্ব নিচ্ছে যে আমরা একটা সুরক্ষিত প্ল্যাটফর্মে আছি। মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন দ্বারা এই ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মটা হচ্ছে অ্যাপ্রুভড। আগামী 2025 সালের মধ্যে এটা 64,500 কোটি টাকার ইন্ডাস্ট্রি হতে চলেছে। এবং অলরেডি আমরা ইন্ডিয়া, আমাদের কাছে প্রচুর জনসংখ্যাও আছে, আমরা 11 নম্বর পজিশনে আছি। আমি যখন ব্যবসাটা শুরু করেছিলাম তখন ইন্ডিয়া 21 নম্বর পজিশনে ছিল। লাস্ট 5 বছরে এটা কিন্তু আর 10 ধাপ এগিয়ে গেছে। আমাদের কাছে জনসংখ্যা আছে, প্রচুর শিক্ষিত বেকার আছে আনফরচুনেটলি। কিন্তু এত বড় জনসংখ্যার দেশ, 146 কোটির দেশ, এই এত লোককে কিন্তু কোনো সরকারের পক্ষেই চাকরি দেয়া সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকের যদি সেলফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করতে হয়, বা আমাদের পরবর্তী জেনারেশন যেখানে চাকরি থাকবে না, সেখানে যদি সেলফ এমপ্লয়মেন্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্ট সেলিং কিন্তু একটা বড় রোল প্লে করবে। এবং এক্সপার্টরা বলছে আগামী 5 বছরের মধ্যে ইন্ডিয়া সেই জায়গাটা নেবে। এবার যদি আমরা ভাবি যে ডাইরেক্ট সেলিং এ কাজ করব বা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করব, আমাদের দেখে নিতে হবে যে কোন প্ল্যাটফর্মটা আমাদের জন্য ভালো। তো এখানে আমি 7টা পি এর কথা বলছি। এই 7টা পি আপনাকে গাইডলাইন দেবে যে আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করবেন। প্রথমত কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখে নিতে হবে, সেটা স্ট্রং কিনা, কত বছর মার্কেটে আছে। নেক্সট দেখতে হবে যে প্রোডাক্টটা কোম্পানি দিচ্ছে সেই প্রোডাক্টটা আপনার কোনো কাজে লাগে কিনা, বা প্রোডাক্টের কোয়ালিটি কেমন আছে, বা সেই কোয়ালিটির প্রোডাক্ট হচ্ছে আপনি কি দামে পাচ্ছেন। এই ব্যাপারগুলো আমাদের দেখে নিতে হবে। দেখতে হবে কোম্পানির বিজনেস প্ল্যান কি আছে, সেখান থেকে আমরা সাকসেস পেতে পারছি কিনা। পুল অ্যান্ড পুশ, আপনার সাকসেসফুল লোক এখানে অলরেডি আছে কিনা, যারা অলরেডি গাড়ি, ফরেন ট্রিপ, নিজের বাড়ি এখান থেকে কিনেছে কিনা, এটাও দেখে নিতে হবে যে এখান থেকে সাকসেস স্টোরি ক্রিয়েট হচ্ছে কিনা। বা প্রোডাক্ট পুশ, মানে প্রোডাক্টে কোম্পানি কি ধরনের ভ্যারাইটি দিচ্ছে, কি কোয়ালিটি প্রোভাইড করছে, এটাও আমাদের দেখতে হবে। তার সাথে সাথে দেখতে হবে আমি যে কাজটা করব, আমি তো একদম কমপ্লিটলি হচ্ছে নতুন, আমি ডাইরেক্ট সেলিং করিনি। যেমন আমার মতো একজন ব্যক্তি যে ডাইরেক্ট সেলিং কোনোদিনও করেনি, নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে কিছু জানে না, তাহলে সে এখানে এলে কিভাবে হচ্ছে কাজটা করবে? তো সেই প্ল্যাটফর্মটা আছে কিনা যেখান থেকে আমি কাজটা শিখে নিয়ে করতে পারি। প্লাস কোম্পানির মেন্টালিটি বা ফিলোসফি কি, তারা হচ্ছে মানুষকে দিতে চায় কিনা, বা সঠিক একটা প্ল্যাটফর্ম আছে কিনা, এথিক্স আছে কিনা, এগুলো দেখতে হবে। এবং সর্বোপরি দেখতে হবে আপনি কার সাথে জয়েন করছেন, সেই মানুষটার নলেজ আছে কিনা, সে আপনাকে গাইড করতে পারবে কিনা, সে আপনাকে সঠিক পথ দেখাতে পারবে কিনা।
আপনার রোজগার করতে করতে চান আপনি, কিন্তু আপনাকে যদি গাইড সে সঠিকভাবে না করতে পারে, আপনি তো এগাতে পারবেন না। তো এই 7টা জিনিস কিন্তু যে কোনো ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে জয়েন করার আগে আপনার যে আপলাইন আছে তাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত। কারণ আমরা যেই দেশে আছি, আমাদের অনেককেই বোকা বানিয়েছে লোকে আগে। তো আমরা যদি আর বোকা না হতে চাই, তাহলে অবশ্যই কিন্তু এই 7টা জিনিস আমাদের যে কোনো কোম্পানিতে, যে কোনো ডাইরেক্ট সেলিং প্ল্যাটফর্মে জয়েন করার আগে অবশ্যই চেক করে নিতে হবে। তো এখানে আমরা দেখি কোম্পানি ব্যাকগ্রাউন্ড বিগ কিনা, এটা একটু দেখে নিচ্ছি। 1933 সালে রায় বাহাদুর গুজরাওয়াল মোদি, উনি কিন্তু একটা চিনি কলের মাধ্যমে আমাদের বেগমাবাদে এই বিজনেসটা শুরু করেছিলেন, যার এখন কারেন্ট নাম হচ্ছে মোদিনগর। এটা দিল্লির কাছে একটা শহর, এটা একটা প্রাইভেট শহর। যেমন টাটাদের টাটানগর আছে, এর মোদিদের হচ্ছে মোদিনগর আছে। আমাদের টোটাল হচ্ছে 27টা কোম্পানি 1933 থেকে 72 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছিল, এবং তারপরে আরো কোম্পানি আরো এক্সপ্যান্ড করেছে। এবং তারপরে তার রায় বাহাদুর গুজরাওয়াল মোদির পরবর্তীকালে তার ছেলে কে কে মোদি এই বিজনেসটাকে 120টা দেশে ছড়িয়ে দিয়েছে। কারেন্টলি আমাদের বিজনেসের হচ্ছে যে যিনি আর কি চেয়ারপারসন, উনি হচ্ছেন মিসেস বিনা মোদিজি, এবং আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা হচ্ছে সমীর মোদিজি। তো উনি ওনারা কিন্তু এই 3 জেনারেশন ধরে বিজনেস করছেন। ওনারা যখন থেকে ব্যবসাটা শুরু করেছিলেন, তখন থেকেই কিন্তু সমাজমূলক কাজের সাথে যুক্ত আছেন। দাতব্য চিকিৎসালয়, হাসপাতাল, কলেজ এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়িয়েছে। ওনার এই কন্ট্রিবিউশনের জন্য রায় বাহাদুর গুজরাওয়াল মোদি, যিনি আমাদের ফাউন্ডিং ফাদার, ওনাকে কিন্তু পদ্মভূষণ অ্যাওয়ার্ডও দেওয়া হয়। মোদি কেয়ার যে কোম্পানিটা, সেটা হচ্ছে 1996 সালে হচ্ছে ইন্ডিয়াতে প্রথম ডাইরেক্ট সেলিং কোম্পানি হিসেবে লঞ্চ করে। এবং আইডিএসএ, যেটা আমি একটু আগে বলছিলাম যে আইডিএসএ দ্বারা আমরা অনুমোদিত। তার মানে কি, ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। আমাদের কারেন্টলি হচ্ছে 21টা কোম্পানি আছে যারা আইডিএসএ দ্বারা অনুমোদিত। আমাদের কোম্পানি কিন্তু তাদের ফাউন্ডিং মেম্বার, প্রথম মেম্বার। তো বুঝতেই পারছেন, এটা একটা হচ্ছে কমপ্লিটলি সেফ সিকিউর প্ল্যাটফর্ম, যারা হচ্ছে 1933 সাল থেকে ব্যবসা করে আসছে। আমাদের ডাইরেক্ট সেলিং এও অলরেডি 28 বছর কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটাও স্ট্রং আছে, বড় একটা হচ্ছে গ্রুপের সাথে আমরা অ্যাসোসিয়েট হতে চলেছি। আমাদের মোদি কেয়ারের আরো কোম্পানি, যেগুলো আমরা যদি নাম বলি কিছু, যেমন কালার বার। আমি সাউথ সিটিতে গেলে আমরা দেখেছি যে প্যান্টালুন্স এর ভেতরে কালার বারের একটা হচ্ছে স্টোর আছে। এটা কিন্তু অল ওভার ওয়ার্ল্ডের টপ 3 যে কসমেটিক্স ব্র্যান্ড আছে তার মধ্যে আছে। এছাড়া গডফ্রে ফিলিপ আছে, প্রচুর, যার শেয়ার ভ্যালু আপনারা চেক করে দেখবেন শেয়ার বাজারে যারা আর কি করেন, যে গডফ্রে ফিলিপের শেয়ারের ভ্যালু কত, প্রচুর হাই। এরকম প্রচুর কোম্পানি আছে যেটা হচ্ছে মোদি গ্রুপের আন্ডারে আসে আছে। তো বুঝতেই পারছেন এদের কিন্তু স্ট্রং ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা অলরেডি 2023 সালেই এই টার্গেটটা ফুলফিল করে ফেলেছি, এবং আগামী দিনে আমাদের বিজনেস কিন্তু আরো বাড়তে চলেছে। আমাদের 5 লক্ষ স্কোয়ার ফিটের অফিস আছে, 18,000 পিনকোডে আমরা সার্ভিস দিই, 14,000 প্লাস ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে। আমাদের প্রত্যেক দিন 10,000-এর উপর নিউ জয়েন করছে, 5,000 টাউনে আমাদের বিজনেস হচ্ছে, 53 লাখ প্লাস ডাইরেক্ট সেলার আমাদের সাথে যুক্ত আছে। তার মানে বুঝতেই পারছেন এত মানুষের আস্থা কিন্তু আমরা অলরেডি আদায় করে ফেলেছি। একটা সিকিউর প্ল্যাটফর্ম, এখানে যদি আপনি আপনার সময় ইনভেস্ট করছেন, টাইম ইকুয়ালস টু মানি, তো সেটা কিন্তু কখনোই ওয়েস্ট হবে না। যদি আপনি কাজটা করেন, এখান থেকে সাকসেস কিন্তু আপনি পাবেন। তাহলে এখানে দেখে নিই যে যেইটা নিয়ে আমরা কাজ করব সেটা কি কি আছে। এখানে কিন্তু টোটাল 15 থেকে 16টা ক্যাটাগরির প্রোডাক্ট আছে, এবং আগামী 2 মাসের মধ্যে ফেব্রুয়ারিতে আরো 200টা নতুন প্রোডাক্ট আসতে চলেছে, যেখানে ওয়েলনেস থেকে শুরু করে আপনি মেকআপ, স্কিন কেয়ার, ফুড অ্যান্ড বেভারেজ, পার্সোনাল কেয়ার, এগ্রিকালচার, জুয়েলারি, হোম কেয়ার, লন্ড্রি কেয়ার, ওয়াচেস, লাইফস্টাইল, অটো কেয়ার, এবং আমাদের ই লার্নিং, ডিভাইন এবং আদার্স ক্যাটাগরির মধ্যে ব্যাগ, ঘড়ি, এরকম বিভিন্ন প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। এবং আগামী দিনে আমাদের আরো কিছু প্রোডাক্ট লঞ্চ হতে চলেছে, যেমন ওয়েট লসের প্রোডাক্ট আসছে, তার সাথে সাথে আমাদের কিচেন অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট আসছে, আমাদের প্রিমিয়াম রেঞ্জের হচ্ছে বডি স্ক্রাবিং বা এই ধরনের স্কিন কেয়ার সেগমেন্টের আরো প্রোডাক্ট আসছে। এবং আপনারা যদি সঠিকভাবে যা প্রোডাক্ট আছে সেটা নিয়েই যদি কাজ করেন, তাহলেই কিন্তু এখান থেকে 1 লক্ষ প্লাস রোজগার করতে পারেন। কিন্তু কোম্পানি কখনোই বলে না যে এখানেই শেষ। আমাদের সমীর মোদিজি একটা মিটিং এ বলেছিলেন, আমাদের কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর, যে আমি কিন্তু পিন থেকে এলিফেন্ট সবকিছু নিয়ে আসবো, যাতে আপনি কোনো কিছুই মার্কেট থেকে আপনাকে কিনতে হবে না। তো এই ধরনের ভিশন উনি রাখেন।
আমাদের জন্য। তো আমরা যদি এই প্ল্যাটফর্মটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, এখান থেকে কিন্তু আমাদের সাকসেস অবশ্যই আসবে। তাহলে আমাদের একটুখানি কনজিউমার প্ল্যান সম্বন্ধে জেনে নিই, যে আমরা এখানে যদি ব্যবসা কাস্টমার হিসেবে শুরু করছি, তাহলে আমাদের কি রকম লাভ হতে পারে। তো ব্যবসা করলে আরো অবশ্যই বেশি লাভ হবে। তো আমাদের এখানে যদি বাড়িতে 4 থেকে 6 জনের মেম্বার থাকে, 5 থেকে 7 হাজার টাকার মাসকাবারির জিনিস লাগে। এখানে এফএমসিজি কথাটা লেখা আছে। এফএমসিজি কথার অর্থ হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যে জিনিস প্রত্যেক মাসে শেষ হয়ে যায়, আবার আপনাকে কিনতে হয়। তো এই ধরনের জিনিস আমাদের প্রত্যেকের বাড়িতেই লাগে। আমি যদি মুদিখানার সাথে অ্যাসোসিয়েটেড হই, তাহলেও আমি দাঁত মাজবো। যদি আমি মুদিখানার সাথে অ্যাসোসিয়েট না হই, তাহলেও আমি দাঁত মাজবো। পার্থক্য এটাই, যখন আপনি কোলগেট দিয়ে দাঁত মাজছেন এবং যখন দাঁত পরিষ্কার করার পর আপনি যখন মুখটা পরিষ্কার করছেন, সেই আপনার যে টাকা দিয়ে আপনি রোজগার মানে প্রোডাক্টটা কিনেছিলেন, সেটা হচ্ছে ড্রেনে চলে যাবে। কিন্তু আমাদের এখানে দাঁত মাজলেও টাকা রোজগার করা যায়, এটা সম্ভব। আপনি যদি স্নান করছেন, তাহলেও টাকা রোজগার করা যায়। আপনার বাড়িতে যদি হচ্ছে রান্না বান্না হচ্ছে, আপনি ঘর পরিষ্কার করছেন, কাপড় কাচ্ছেন, সবেতেই টাকা রোজগার করা যায়। কিন্তু মার্কেটের প্রোডাক্ট কিনলে আপনি খেয়ে নেবেন, ইউজ করে নেবেন, ফুরিয়ে যাবে। কিন্তু এখান থেকে আপনি যদি শেয়ার করেন, নিজে ব্যবহার করেন, এখান থেকে টাকা রোজগার করা যাবে। তো সেটা কিভাবে করা যাবে? এখানে দেখুন, আমরা যদি মাসকাবারির বাজার 5,000 টাকার কিনি, এবং তাহলে আমি সব থেকে কোনো রকম বেনিফিট পাচ্ছি না। ব্যবসা করার বেনিফিট তো অনেক দূরের ব্যাপার, এমনি কাস্টমার বেনিফিটও কিছু পাচ্ছি না। ডিসকাউন্টও যে পাবো তারও কোনো গ্যারেন্টি নেই। কিন্তু কোম্পানি বলছে আমাদের যে আমাদের আপ টু 30% ডিসকাউন্ট দেওয়া হয়। সব প্রোডাক্টে সমান ডিসকাউন্ট থাকে না, আমি আগেই বলে দিচ্ছি। প্রোডাক্টের উপর ডিপেন্ড করছে যে আপনি কোন প্রোডাক্ট কিনছেন, তার উপর ডিসকাউন্টটা ভ্যারি করে। তাই আমি এখানে অ্যাভারেজ ধরে নিচ্ছি। আমাদের যে 15টা ক্যাটাগরি আপনাকে একটু আগেই দেখালাম, তো ওই 15টা ক্যাটাগরির মধ্যে আপনি যদি মিলিয়ে মিশিয়ে নেন, মোটামুটি 15% আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আমি যদি সেইটুকু ধরেই চলি, তাহলে 5,000 টাকা কিনলে আপনাকে 5,000 টাকা দিতে হচ্ছে না, 750 টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। আর কি পাবেন? আপনি 10 থেকে 12% হচ্ছে রিপারচেসে বেনিফিট পাবেন। 5,000 টাকার যদি আপনি কিনছেন, তাহলে সেক্ষেত্রে আপনি 600 টাকার রিপারচেস বেনিফিট পাচ্ছেন। আর কি বেনিফিট পাবেন? আপনি 5,000 টাকার কেনাকাটা করলে আপনার হচ্ছে ব্যাংকে ক্যাশব্যাকও এসে যাবে। এখানে 175 টাকা দেখানো হয়েছে। আপনি যদি এখানে ব্যবসা করেন, তাহলে পরবর্তীকালে এর চেয়ে বেশিও পাওয়া যাবে। তো সেটা কিভাবে, সেটা আমরা পরে আলোচনা করব। তো এখানে ক্যাশব্যাকও পাওয়া যায়, তার মানে আপনি মাসকাবারির যদি জিনিস কিনছেন, তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্যাশব্যাকও পাচ্ছি। আর কি পাচ্ছি? এখান থেকে লয়্যালটি বলে একটা বেনিফিট পাওয়া যায়। তাহলে আপনি যদি এখান থেকে মাসে প্রত্যেক মাসেই কেনেন, কারণ প্রত্যেক মাসেই আপনার বাড়িতে জিনিস লাগবে, তাহলে 12 মাস কেনাকাটা করলে আপনি 15 মাসের প্রোডাক্ট পান, তার মানে 3 মাস ফ্রি। তাহলে 3 মাস এখানে যদি 5,000 টাকা করে প্রোডাক্ট ফ্রি পাওয়া যাচ্ছে, তার মানে 15,000 টাকার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। 15কে আপনি যদি 12 দিয়ে ভাগ করে দেন, তাহলে সেটা আসছে 1,250 করে বেনিফিট পার মান্থে। তাহলে টোটাল আমি বেনিফিট পাচ্ছি 5,000 টাকা দিয়ে কিনে, আমি 5,000 টাকার বদলে 5,750 টাকার প্রোডাক্ট পাচ্ছি, প্রথম বেনিফিট। সেকেন্ড হচ্ছে আমি 600 টাকার মূল্যের হচ্ছে ফ্রি প্রোডাক্ট পাচ্ছি মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে কেনাকাটা করলে। আমার ব্যাংকে ক্যাশব্যাক আসছে, ন্যূনতম 175 টাকা তো আসবেই, এর চেয়ে বেশিও আসতে পারে যদি আপনি পরবর্তীকালে ব্যবসাটা করতে থাকেন। এবং তারপরে আপনি ব্যবসা করলে, টিম বাড়লে আরো বেনিফিট আসবে। শুধুমাত্র কাস্টমার বেনিফিট ধরলেই কিন্তু এই বেনিফিট গুলো পাওয়া যাচ্ছে। তো এটাকে যদি আমি টোটাল করি, তাহলে 5,000 টাকা কিনলে আপনার 2,775 টাকার বেনিফিট হচ্ছে পার মান্থ বেসিসে। তো আমরা যদি এই বেনিফিটটাকে বছরে হিসাব করি, তাহলে 5,000 টাকা করে আপনি 12 মাস কিনছেন, 60,000 টাকা। 5,000 বলছি মানে আপনাকে 5,000ই কিনতে হবে তা নেই, আপনি 3,000ও কিনতে পারেন, আপনি 4,000ও কিনতে পারেন, আপনি 7,000ও কিনতে পারেন। যেমন আপনার লাগবে সেইটুকু কিনবে, এখানে কোনো রকম প্রেশার নেই যে আপনাকে এই মূল্যেরই কিনতে হবে। কিন্তু সাধারণভাবে আমি যদি একটা কোম্পানির ওনার হই, ধরুন আমি কোলগেট কোম্পানির ওনার, তাহলে আমি ইউনিলিভার কোম্পানিটা চালাই। আমার কাছে কোলগেট আছে, আমার কাছে ইউনিলিভারের লাক্স সাবান আছে বা আদার্স প্রোডাক্ট আছে। তো আমরা সাধারণত কেনাকাটা করলে নিজের কোম্পানি থেকেই তো কিনবো, যদি আমি ইউনিলিভারের ওনার হতাম। তো সেই রকমই আপনি যদি এত বেনিফিট পান, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের দোকান থেকেই কিনতে চাইবেন, নিজের কোম্পানি থেকেই কিনবেন। তো যদি নিজের থেকে কেনেন, তাহলে আপনি কিন্তু বছরে 2,775 ইন্টু 12, মানে টোটাল 33,750, 33,300 টাকা আপনি বেনিফিট করছেন। মানে
55% আপনার রিটার্ন চলে আসছে। তো এটা তো আপনি মার্কেট থেকে পাচ্ছেন না। তো এইটা আপনি কিন্তু কাস্টমার হিসাবে এই বেনিফিট পাচ্ছেন। এছাড়াও এখানে 100% স্যাটিসফ্যাকশন গ্যারেন্টিও পাওয়া যায়। কোনো কোম্পানি আজ পর্যন্ত আপনাকে সিল খুলে দিলে কোনো রকম বেনিফিট দেয় না, কিন্তু আমাদের এখানে আপনি যদি সিল খুলে ফেলেন এবং আপ টু 25% পর্যন্ত ইউজ করে ফেলেন, উইদিন 1 মান্থের মধ্যে জিএসটি বিল, যে বিলটা আপনাকে দেয়া হবে সেইটা নিয়ে যদি আপনি কোম্পানির যে অফিস আছে সেখানে ফেরত দিয়ে দেন, আমাদের পার্ক স্ট্রিটে অফিস আছে, আমাদের গোল পার্কে গড়িয়াহাটে অফিস আছে, সেখানে যদি আপনি ফেরত দিয়ে দেন আপনার পুরো টাকা রিটার্ন। তার মানে আপনি এখানে কোনো রিস্ক নিচ্ছেন না, ফার্স্ট টাইম ইউজার হলেও আপনি যদি ইউজ করেন এবং ভালো না লাগে আপনি ফেরত দিয়ে দিতে পারেন। তো এই বেনিফিটটা কোম্পানি 1996-এ যখন 6টা প্রোডাক্ট নিয়ে এসেছিল তখনও দিত। আজকের ডেটে প্রায় 700-800 প্রোডাক্ট আছে, এখনো দেয়। এবং আগামী দিনে আরো 200 প্রোডাক্ট আসছে, যখন 1000 প্রোডাক্ট হয়ে যাবে তখনও দেবে। তো এই বেনিফিট কিন্তু প্রোডাক্টের গায়ে আমাদের লেখা থাকে এবং সমীর মোদিজি সেটাকে সিগনেচার করে দেয়। এর থেকে বড় সিকিউরিটি আর কি হতে পারে? তো এটা যদি না দেয় তাহলে কনজিউমার ফোরামে যদি কেস করা হয় কোম্পানির এগেনস্টে, কোম্পানির তো তালা পড়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু আমরা 1996 থেকে হচ্ছে দিয়ে আসছি। এবং এর সাথে সাথেও কাস্টমার বেনিফিট ছাড়াও আপনি কিন্তু বিজনেস পার্টনারশিপের একটা অপরচুনিটি পাচ্ছেন, মানে ব্যবসা করার অপরচুনিটি পাচ্ছেন। তো এখানে কি করতে হবে? আমি তো এত কিছু বললাম যে কি করতে হবে। এখানে প্রথমত আপনার যেগুলো মাসকাবাড়ি বাজারে আপনি কেনেন, সেই প্রোডাক্ট গুলো হচ্ছে নিজের দোকান থেকে না কিনে এই দোকান থেকে কিনবেন। কেন কিনবেন? ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবেন, ডিসকাউন্টে পাবেন, এবং নিজের কোম্পানি সেই জন্য আপনি ব্যবহার করবেন। এবং ভালো না লাগলে আপনার টাকা ফেরত দেওয়ারও হচ্ছে গ্যারেন্টি কোম্পানি দিচ্ছে, তাই জন্য আপনি ব্যবহার করবেন। ব্যবহার করলে আপনার যদি ভালো লাগে, আমরা সাধারণভাবে কি করি, আমাদের চেনা পরিচিত লোকজনের সাথে শেয়ার করি, গল্প করি। যেমন যদি কোনো সিনেমা ভালো লাগে, আমি সিনেমা দেখে লোকজনকে শেয়ার করি। আমাকে কি প্রডিউসার টাকা দেয়? দেয় না। তাহলে আমরা আমাদের গল্প করাটা কাজ, আমাদের বিভিন্ন লোকের সাথে শেয়ার করাটা কাজ। এতদিন যেই শেয়ারটা করেছেন, শেয়ার করে কোনো কিছু পাননি, কিন্তু এখান থেকে আপনি যদি এই মোদি কেয়ার ব্যবসার কথাটা শেয়ার করেন, আপনাকে বলতে বলা হচ্ছে না যে আপনি মিথ্যে কথা বলুন। আপনার যদি বেনিফিট হয় তাহলেই আপনি বলবেন। এবং আমাদের কাছে মাই মোদি কেয়ার শপ আছে, শেয়ার করতে গেলেও আপনাকে বাড়িতে যেতে হবে না, আপনি বাড়ি বসে আমাদের অ্যাপের মাধ্যমে একটা লিংক আছে, সেই লিংকটা যদি শেয়ার করে দেন, সে যা কেনাকাটা করবে সেই কেনাকাটার টাকাটা হচ্ছে দিয়ে দেবে কোম্পানিকে। এবং রিটেল প্রফিট, যেটা আমি একটু আগে দেখালাম যে আমাদের এখানে রিটেল প্রফিট পাওয়া যায়, এই যে রিটেল প্রফিট 750 টাকা। তো এই রিটেল প্রফিটটা কিন্তু কোম্পানি আপনাকে প্রত্যেক মাসের 9 তারিখের মধ্যে যে কমিশন আছে সেটার সাথে অ্যাড করে দিয়ে দেবে, এবং আপনার হয়ে কোম্পানি প্রোডাক্টটা তার বাড়িতে পৌঁছে দেবে। তার সাথে সাথে আর কি করবে, যদি সেই প্রোডাক্টটার মূল্য 2000 টাকার উপরে হয় তাহলে সে কিন্তু কোন রকম ডেলিভারি চার্জও দেবে না, ফ্রি অফ কস্টে তার বাড়িতে প্রোডাক্টটা পৌঁছে যাবে। তো এই সমস্ত বেনিফিট কিন্তু আপনি পাবেন। আমরা জানি আজকের ডেটে একটা অনলাইনে যদি একটা ইউআরএল নিয়ে, ইউআরএল মানে যার মাধ্যমে আমরা গুগলে কোনো একটা ওয়েবসাইটকে দেখতে পাই, তো সেটা নিতে গেলে প্রচুর আর কি কাঠখড় পোড়াতে হয়, প্রচুর টাকা খরচা করতে হয় আপনাকে, রেজিস্ট্রেশন করতে হয়, আপনাকে অনেক ঝামেলা করে নিতে হয়। তো এটা কিন্তু আপনাকে কোম্পানি ফ্রি অফ কস্টে দিচ্ছে। আপনার দোকান আপনি বাড়িতে বসে শুধু লিঙ্কটা শেয়ার করে আর কোনো ঝামেলা না নিয়ে একটা কিন্তু অনলাইন শপ তৈরি করতে পারবেন, যেটা কিন্তু একটা অনেক বড়, মানে দারুণ একটা অপরচুনিটি। এবং এই বিজনেসে বলা হয় যে লোকের বিজনেস। আপনার যদি লোক আনতে ভয় লাগে তাহলে এটা আপনার জন্য সঠিক প্ল্যাটফর্ম নয়। আপনি ইউজার হতে পারেন, ইউজার বেনিফিট আপনি 55% পাবেন। এবং লোক ছাড়া কিন্তু কাজ হয় না কোনো জায়গায়। আমি যদি একটা হচ্ছে স্কুল খুলি তাহলে স্কুলেও আমাকে স্টুডেন্ট আনতে হবে। আমি যোগা শেখাই, আমাকেও যদি যোগা থেকে টাকা রোজগার করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে এর সাথে সাথে স্টুডেন্ট আনতে হবে। তো লোক ছাড়া কোনো ব্যবসা হয় না। যদি লোক আনতে ভয় পাই তাহলে আমি ব্যবসায়ী মেন্টালিটির নই। আপনাকে বেশি লোক আনতে হবে না, আপনি 4টে বিজনেস পার্টনার নিয়ে আসুন। আমার কিছু তো বন্ধু বান্ধব আছে, কিছু রিলেটিভ আছে, কিছু অফিস কলিগ আছে, কিছু পাড়া প্রতিবেশী আছে। এর থেকে বেছে নিয়ে আপনি 4জন বিজনেস পার্টনার খুঁজে আনুন, যে আপনার সাথে এই ব্যবসাটা বিল্ড করতে চায়। কাস্টমার অনেক হতে পারে, কিন্তু 4জন বিজনেস করার মতো লোক নিয়ে আসুন।
তারাও যদি আপনার সাথে এই কনসেপ্টটাতে কাজ করে, টিম মাল্টিপ্লাই হবে এবং তার সাথে সাথে আপনার সময়ও মাল্টিপ্লাই হবে। আপনি একা কাজ করলে হয়তো আপনার যেটা চাকরি আছে বা আপনার সংসার আছে বা আপনি স্টুডেন্ট পড়াশোনা করেন, সেইটা থেকে আপনি 2 ঘন্টা দিচ্ছেন প্রত্যেকদিন বা 1 ঘন্টা দিচ্ছেন, তাহলে আপনার সপ্তাহে হচ্ছে 2 ঘন্টা করে দিলে 7 দুগুনি 14 ঘন্টা হচ্ছে। তো আপনার তলায় যদি আরো 4টে লোক আসে, তাহলে 14 × 4 আপনার টাইম বাড়বে। তার তলায় যদি আরো 4টে করে লোক আসে, তাহলে আরো টাইম বাড়বে। তো এটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করছে যে আপনি কতটা টাইম ক্রিয়েট করতে পারছেন। যত আপনার বড় স্ট্রং হচ্ছে নেটওয়ার্ক, আপনার হচ্ছে তত কিন্তু এখান থেকে ইনকাম করার পথ চলে আসছে। এবং এই প্ল্যাটফর্ম হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু আপনি প্রচুর মানুষকে হেল্প করতে পারবেন তাকে টাকা রোজগার করার জন্য। আমরা আমাদের জীবদ্দশায় কটা লোককে চাকরি দিতে পারি না, আমাদের ক্ষমতা খুবই সীমিত। কিন্তু এখানে আপনি কিন্তু বহু মানুষের জন্য চাকরির অপরচুনিটি তৈরি করতে পারেন। এখান থেকে ড্রিম লাইফস্টাইল আপনি লিড করতে পারবেন, আপনার স্বপ্নের গাড়ি কিনতে পারবেন, আমাদের ফরেন ট্রিপ করতে পারবেন, একটা ব্যালেন্স লাইফস্টাইল লিড করতে পারবেন। তো এত কিছু আপনাকে পেতে হলে কি করতে হবে? আমাদের শিখতে হবে। যেমন আপনি আজকে জুম মিটিং অ্যাটেন্ড করছেন, এছাড়া আমাদের ক্লাসরুম ট্রেনিংও হয়। যারা ক্লাসরুমে আসতে পারছেন না তাদের জন্য আমাদের অনলাইনে ইউটিউবে এসপিবিএম আছে, আমাদের এসপিবিএম হচ্ছে অ্যাপ আছে। এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনি সমস্ত কিছু শিখতে পারবেন। কি কি শিখবেন? প্রোডাক্ট ট্রেনিং সম্বন্ধে জানতে পারবেন, আমাদের লিডারদের টেস্টিমনি জানতে পারবেন, এবং সমস্ত কিছু ওখানে দেয়া আছে। এবং তার সাথে সাথে আমরা অনলাইনে এরকম ট্রেনিং প্রোগ্রাম করতেই থাকি এবং ওয়ার্কশপও বিভিন্ন রকম হয়ে থাকে। এখান থেকে আপনি যদি শিখেন, তাহলে সেক্ষেত্রে আপনার গরিবপুর থেকে আমিরপুরে যাওয়ার যে স্বপ্নটা আপনি এখান থেকেই ফুলফিল করতে পারবেন। শুধু নিজের উপর ভরসা রাখতে হবে যে আপনি পারেন, এই কোম্পানি থেকে পারা যায় এবং এখান থেকে একটা বড় কেরিয়ার করা যাবে। এবং আমাদের যে নতুন আপডেশন আসতে চলেছে, সেখানে আপনাকে কাজটা কিন্তু ভাগ করে নিতে হবে। মানে আমি যদি মাসের শেষে গিয়ে কাজ করবো ভাবি, তাহলে হবে না। আমাদের টোটাল 5টা চেক পাওয়া যাবে পুরো মাসে। তাহলে 5টা চেক কিভাবে পাওয়া যাবে? প্রথমে 1 থেকে 7 তারিখ অব্দি আমি যা কাজ করছি, তাহলে তারপরে আমার একটা চেক আসছে। তারপরে 8 থেকে 14 তারিখ অব্দি যা কাজ করছি, তারপরে আমার একটা চেক আসছে। 15 তারিখ থেকে আমি আপ টু 21 তারিখ অব্দি যা কাজ করছি, তারপরে আমার একটা চেক আসছে। 22 তারিখ থেকে আমি যদি 28 তারিখ অব্দি যা কাজ করছি, তারপরে আমি একটা চেক পাচ্ছি। এবং মান্থ এন্ডে গিয়ে একটা ফাইনালি চেক পাচ্ছি। তার মানে টোটাল মাসে 5টা চেক পাওয়া যাচ্ছে। তাহলে কাজটা যদি আমি মাসের শেষে গিয়ে করি, তাহলে প্রথম চেক গুলোতে আমার টাকা আসবে না। এবং এই যে চেক গুলো ভাগ করে দেয়া হচ্ছে, যে আরো 4টে চেক, সেটা কিন্তু আমাদের ফিল্ডের এক্সপেন্সের জন্য, যাতে ফিল্ডে আমরা আরো কাজ করতে পারি, আমাদের বিজনেসটাকে আরো বেটার করতে পারি, এবং আমরা যাতে বিজনেসটাকে আরো বাড়াতে পারি। যদি একটা টার্গেট নিয়ে চলি, প্রত্যেক সপ্তাহে ক্লোজিং করব, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিজনেসটাকে আরো বাড়াতে পারবো। সেই কারণেই কিন্তু কোম্পানি এই জিনিসটা নিয়ে আসতে চলেছে। তো আপনারা যদি এই সময়টাকে, যেটা আপনারা হাতে পাচ্ছেন, এটা কিন্তু গোল্ডেন পিরিয়ড, আমাদের এই ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই সময় আমাদের যা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট গুলো সম্বন্ধে শেখেন, জানেন। এবং তার সাথে সাথে আপনাদের যদি চারের স্ট্রাকচার, যে 4টে টিম যদি ভালো করে সেট করে সাজিয়ে নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু পরবর্তীকালে দারুণ বেনিফিট পেতে চলেছেন। এটাই কিন্তু সুবর্ণ সুযোগ, এবং এই টাইমটাকে কিন্তু আপনারা 100% কাজে লাগান। এবং নিউ জয়নিং যত নিয়ে আসতে পারবেন, ততই আপনার বেটার। কারণ যদি সিস্টেমে নতুন ব্লাড আসে বা নতুন লোক কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেস কখনোই পড়বে না। সবসময় বিজনেস হচ্ছে আপ হবে, এবং লোক থাকলেই টিমের মধ্যে প্রোডাক্ট মুভমেন্ট হবে, আর তারাও আরো মানুষকে নিয়ে আসবে। তো প্রত্যেকে হচ্ছে এই সময় নিউ জয়নিং এর উপর ফোকাস করুন, চারের স্ট্রাকচারটাকে স্ট্রং ভাবে করুন। এটা কিন্তু আগামী যে 1.5 মাস আমাদের হাতে আছে, এটা কিন্তু সেই সময়ের জন্যই আমরা কাজে লাগাবো, মানে সেইভাবেই কাজে লাগাবো। তো একটা জিনিস আমাদের বলার, যে এত কিছু তো মোদি কেয়ার দেবে, তো আপনি যদি মোদি কেয়ার না করেন বা আজকের ডেটে যদি প্রেজেন্টেশন শুনে আপনার মনে হয় যে না আমি কাজটা করব না, তাহলে আর কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি কি এটা পেতে পারবেন? সেটা আপনি নিজেকে প্রশ্ন করুন, যে আপনার এত কিছু অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে উইদাউট ইনভেস্টমেন্টে পাওয়া সম্ভব কিনা, এটা নিজেকে আগে প্রশ্ন করুন। আর যদি আপনি নিজের জন্য না করেন বা আপনার ফ্যামিলির জন্য না করেন, আর তো কেউ করবে না। কারণ আপনাকেই আপনার ফ্যামিলিকে সবকিছু দিতে হবে, এবং আপনি পারবেন এইটাও বিশ্বাস করতে শিখুন। আর যদি এখন না করেন, এখন ডাইরেক্ট সেলিং এর হচ্ছে সুবর্ণ সুযোগ।
এখন যদি না করেন তাহলে কখন করবেন? তো আমাদের জার্নিটা হচ্ছে অনেক বড় জার্নি। আপনি যদি এখন থেকে হচ্ছে শুরু করেন, আপনার এক স্টেপ করে যাত্রা কিন্তু আপনাকে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। শুধু সাহস করে আপনার আইডিটা খুলুন, আধার কার্ড প্যান কার্ড দিয়ে, ব্যাংকের ডকুমেন্ট দিয়ে আপনার আইডিটা ক্রিয়েট করুন, নিজের ফার্স্ট ইউজের প্রোডাক্টটা হচ্ছে নিন, দেখুন বুঝুন যে কি প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। তারপরে আস্তে আস্তে আমাদের ইউটিউব থেকে প্রোডাক্ট গুলো সম্বন্ধে জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন যে কি পাওয়া যায়, এবং অন্যান্য মানুষদের কি ফিডব্যাক, এখান থেকে কি উপকারিতা তারা পেয়েছে। এইগুলো যখন আপনি গল্প করে আপনার চেনা জানা মানুষকে শেয়ার করবেন, অটোমেটিক্যালি আপনার কিন্তু বিজনেস চলতে শুরু করে দেবে। সো থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা নতুন আছেন প্রত্যেককে আমি ওয়েলকাম করছি মোদি কেয়ারের প্ল্যাটফর্মে, যেখানে আপনি কিন্তু আপনার সমস্ত স্বপ্ন ফুলফিল করতে পারবেন। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। থ্যাংক ইউ। তো